নিজের মনকে জানো। দ্বিতীয় হলো স্মৃতি। তোমরা কি করো, কোথায় জন্মেছিলে, তারপর কোথায় এলে, ইত্যাদি নিয়ে ভাবো। তোমরা যে জন্মগ্রহণ করেছো এই ব্যাপারটা তোমাদের মধ্যে অনেকে খেয়াল রাখে না। তারা শুধু দিনগত পাপাক্ষয় করার মতো বেঁচে থাকে। আমরা জন্মদিন পালন করি, সেদিন ভাবি কী কী উপহার আজ পাওয়া যাবে, অথবা কী উপহার দেওয়া যাবে। জীবনের থেকে উপহারের ভাবনাই বেশি করে আকৃষ্ট করে। মনে হয় অতীতে কেউ কোনোদিনও তার জন্মের কথা স্মরণ করে বিষণ্ণ হয়ে পড়েছিল। তখন তার শুভানুধ্যায়ীরা তার দুঃখকে ভোলানোর জন্য, তাকে সান্ত্বনা দেবার জন্য কিছু উপহার দিয়েছিল। জীবনে 40 অথবা 50টা বছর কেবল বৃথা ব্যয় করলাম, অনেকে এই ভেবে আক্ষেপ করে। জীবনে না পেলাম প্রতিষ্ঠা, না পেলাম সুখ। এই স্মৃতিচারণ তাদের বিষণ্ণ করে তোলে। তাদের সেই বিষণ্ণতা যন্ত্রণা থেকে অব্যাহতি দিতেই হয়তো উপহার দেওয়ার প্রথা শুরু হয়েছিল। উপহারগুলো পেয়ে সেই মানুষটা তার বিষাদ ভুলে উপহারের মধ্যে ডুবে থাকে। এই জগতে বেশিরভাগ মানুষই তাদের জন্মের উৎস সম্বন্ধে সম্পূর্ণ অচেতন থেকে জীবন কাটিয়ে যায়। কিভাবে এই জীবনের সৃষ্টি হলো, কিভাবে আমরা এই পৃথিবীতে এলাম, এই ধরনের কোনো প্রকার চিন্তা তাদের মনে আসেই না। এই জগতে আমাদের ভূমিষ্ঠ হবার জ্ঞান, জন্ম এবং মৃত্যুর জ্ঞান, এই প্রকারের কোনো জ্ঞানই তাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। তারা এমনভাবে জীবনযাপন করে যেন চিরকাল এই পৃথিবীতে থাকার জন্য এসেছে। প্রত্যেকে না হলেও অল্প কিছু মানুষও যদি এই সত্যকে উপলব্ধি করতে পারে, এই ধরনীতে তারা চিরকাল বেঁচে থাকার জন্য আসেনি, এই জ্ঞানটুকু তাদের সুখী জীবন কাটানোর পক্ষে যথেষ্ট। তার ফলে তারা নিজেরাও যেমন সমস্যায় পতিত হবে না, অন্যদেরও সমস্যার কারণ হবে না। তোমাদের কি মনে হয় না এটা? নিজেদের উৎস সম্বন্ধে সাধারণ মানুষের সচেতনতার অভাব থাকে। তার অর্থ হলো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সব কিছু চিরকালের মতো রয়ে যাবে, এই ভ্রান্তি নিয়ে জীবন অতিবাহিত করা। বর্তমান মুহূর্ত সম্বন্ধে বিন্দুমাত্র সচেতন না থাকা। আমি বেঁচে আছি, এই শরীরে কি আছে, আমার প্রকৃত পরিচয় কি, তোমরা সকলে কি অন্তত একবারের জন্য গভীরভাবে ভেবেছো কোথায় রয়েছো তোমরা? 8 নম্বর ক্রসের উইলসন গার্ডেনে, কিন্তু তোমরা ব্যাঙ্গালোরে আছো, এই ব্যাপারে কি সজাগ আছো? তোমরা কর্ণাটকে আছো, এই ব্যাপারে কি সজাগ আছো? তোমরা কি সজাগ আছো যে ভারতবর্ষে রয়েছো? সজাগ আছো কি তোমরা এশিয়া মহাদেশে রয়েছো? এই পৃথিবীতে তোমরা বাস করছো, এই বিষয়ে সজাগ আছো? এইসব ব্যাপার নিয়ে তোমাদের কোনোদিনও ভাবার অবকাশ হয়নি। এই সৌরমণ্ডলে তুমি বাস করছো, এটা কোনোদিনও ভেবে দেখেছো? একবারও কি ভেবেছো যে এই বিশাল ছায়াপথের তোমরাও একটা অংশ? অস্তিত্ব সম্বন্ধে অজ্ঞতার কারণে এটা হয়। কাল সম্বন্ধেও আমরা সচেতন নই। আমাদের দেহ কী দিয়ে তৈরি হয়েছে সেই ব্যাপারেও আমাদের কোনো সচেতনতা নেই। স্থান এবং কালের ব্যাপারে কোনো সজাগতা নেই। অসংখ্য উপাদানের সমন্বয়ে আমাদের এই শরীর উৎপন্ন হয়েছে, এই বিষয়ে তোমরা সচেতন আছো? তোমরা কি এটা জানো রক্তের স্রোত শরীরে সবসময় বয়ে চলেছে? তোমাদের হৃদস্পন্দনের ব্যাপারে তোমরা সচেতন আছো? কোনোদিনও হৃদয় স্পন্দনকে অনুভব করেছো? যখন তোমরা উদ্বিগ্ন বা কোনো কারণে শঙ্কিত হয়ে পড়ো, তখন পরিস্থিতির মধ্যে এতই জড়িয়ে পড়ো যে তোমাদের দেহে মনে যে অনুভূতি হচ্ছে সেই বিষয়ে কোনো খেয়ালই থাকে না, তাই না? আমাদের শরীরে কি ঘটে চলেছে সেই ব্যাপারে কোনো খেয়াল করি না, তাই না? আমরা মোটেই সতর্ক নই। এই মুহূর্তে আমাদের স্মৃতিতে অতীত বা ভবিষ্যতের কোনো স্থান নেই, এটা অবশ্যম্ভাবী। যখন তুমি স্মরণ করতে পারবে, সজাগ হয়ে বুঝতে পারবে যে তুমি বিমানবন্দরে প্রতীক্ষালয়ে প্রতীক্ষারত একজন যাত্রী, তোমার ব্যাগপত্র তুমি বয়ে নিয়ে এসেছো, বিমানে চড়ার আগে প্রতীক্ষালয়ে 2, 3 অথবা 5 ঘন্টার জন্য অপেক্ষা করে থাকতে হবে। তোমাকে একটা ট্রেন থেকে অন্য ট্রেনে চাপতে হবে, তোমাকে কোথাও যেতে হবে, ধরো নাসিকে যেতে হবে, তার জন্য রেলওয়ে স্টেশনে তোমার ব্যাগের জন্য জিনিসপত্র বার করার কোনো প্রয়োজন নেই। স্থান এবং কালের বিষয়ে সচেতনতা, আমরা কোথায় রয়েছি, এই বোধ জেগে উঠলে আমাদের জীবন সফল হয়ে উঠবে, পূর্ণতা প্রাপ্ত হবে। তৃতীয় বিষয় হলো বীর্য, অর্থাৎ শৌর্য, অভি বা নির্ভয় হওয়া। বীর্য অর্থে বোঝায় 100% বীরত্ব, সব কিছু ত্যাগের সাহস। আমার কথা তোমরা বুঝতে পারছো? সেনাবাহিনীর সৈনিকদের তোমরা দেখেছো? অথবা এমন মানুষদের যারা বিশেষ কোনো লক্ষ্যে তাদের জীবনকে 100% উৎসর্গ করে দিয়েছেন? সন্ত্রাসবাদীদের দেখেছো? সূক্ষ্মভাবে বিচার করলে এর ভেতর একটা আকর্ষণ, একটা উত্তেজক শক্তি রয়েছে দেখতে পাবে। প্রচুর মানুষ বুঝে উঠতে পারে না যে কেন একজন সন্ত্রাসবাদী হয়ে যায়। সন্ত্রাসবাদীরা 100% দিয়ে তাদের কাজ করে। তারা জীবনকে উৎসর্গ করে দিলেও একটা অস্থিরতা, অশান্তি ভেতরে ভেতরে সর্বদা তাদের কুড়ে কুড়ে খায়। তাদের ভিতরের অজ্ঞানতাই এর কারণ। তারা সম্পূর্ণ ভুল পথ বেছে নিয়েছে।
মানসিক চাপ এবং অস্থিরতা, আশঙ্কা সর্বদা তাদের তাড়া করে ফেলে। যখন মানসিক চাপ, অস্থিরতা, আশঙ্কা ইত্যাদি থাকে না, তখন জীবনে যে দীপ্তি বিচ্ছুরিত হয় তারই নাম শৌর্য। বীরাপান্ডি কাট্টাবোমান তামিলনাড়ু একজন প্রবাদপ্রতিম যোদ্ধা রাজা ছিলেন, অথবা কিট্টুর চেন্নামা কর্ণাটকের কিট্টুরের রানী, যিনি তার শৌর্য বীর্যের জন্য প্রখ্যাত ছিলেন, অথবা আরও অনেক বীর ব্যক্তিদের জীবনে কি ঘটেছে। যাই ঘটুক না কেন, বীর ব্যক্তিরা তাদের কাজে নিজেদের সম্পূর্ণভাবে উৎসর্গ করে দেন, এর নাম বীর্য। তাদের জীবনে এই সাহস, শৌর্য, শক্তির প্রকাশ তোমরা অনায়াসে প্রত্যক্ষ করতে পারবে। একজন প্রবুদ্ধ বা মুক্ত পুরুষের জীবনেও এই প্রকারের অফুরন্ত প্রাণশক্তি, সাহস, নির্ভয়তা, শৌর্য এবং একই সঙ্গে পূর্ণ আত্মস্থভাবে প্রকাশ প্রত্যক্ষ করা যায়। কোনো কিছুই তাদের ভীত করতে পারে না বা তাদের কর্মে বাধা সৃষ্টি করতে পারে না। চতুর্থ বিষয় সমাধি। সমাধি বলতে কি বোঝায়? মন যখন সমতায় স্থির, শান্ত, অটল, অচঞ্চল অবস্থা প্রাপ্ত হয়, সেই স্থিতিকেই বলা হয় সমাধি। ক্ষণিকের জন্য যদি কখনো মন অস্থির হয়ে যায়, কিন্তু অতি দ্রুত সে আবার সমাহিত আত্মস্থ অবস্থায় ফিরে আসে। মন তখন অতীতের স্মৃতিতে আবদ্ধ থাকে না, অথবা ভবিষ্যতের ভাবনায় উদ্বিগ্ন হয় না। সমাধির অবস্থায় মনে কোনো ক্রোধ, ঘৃণা বা আসক্তির বন্ধন থাকে না। মনে না থাকে কোনো বিষয়ের প্রতি রাগ অথবা দ্বেষ। এটা তোমরা বুঝতে পেরেছ? সমাধিস্থ অবস্থায় মনে আকাঙ্ক্ষা, আসক্তি, ঘৃণা ইত্যাদির কোনো ছাপ বা প্রভাবই পড়ে না। ওটা ঠিক নয়, আমি ওটা চাই না, এটাই আমার চাই, অথবা আমার এসব সহ্য হয় না, এসব মনোবৃত্তি মনের অবস্থায় সম্পূর্ণভাবে তিরোহিত হয়ে যায়। সেই অবস্থার নাম সমাধি। সেই অবস্থায় না থাকে কোনো পরিতাপ, না ভয় অথবা ক্রোধ। সমাধির অর্থ এই নয় যে এক্ষণে চুপচাপ কেবল নিশ্চেষ্ট হয়ে বসে থাকা। অনেক রকম সমাধির কথা বলা আছে। সমত্বং যোগ উচ্চাতে, এর অর্থ হলো মনে সমত্ববোধ রেখে মনকে সুসংবদ্ধ করে কর্ম করার নামই যোগ। জীবনে পূর্ণতা প্রাপ্তির জন্য এক প্রধান পাথেয় হলো মনকে সমত্ববুদ্ধিতে স্থিত করা এবং সুসংহত করে তোলা। পঞ্চম তথা সর্বশেষ হলো প্রজ্ঞা, মনের পূর্ণ সজাগতা এবং বিস্তার। যে কাজই করো না কেন, মন যেন তাতেই সম্পূর্ণভাবে যুক্ত থাকে। যদি কাউকে তিরস্কারও করতে হয়, তো সম্পূর্ণ সজাগ হয়ে করো। বুঝতে পারছো ব্যাপারটা? আমরা যখন রেগে যাই, মনের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এমনকি কাউকে প্রশংসা করার সময়ও আমরা মনের খেই হারিয়ে ফেলি। সুতরাং মনের সর্বদা সতর্ক, সজাগ থাকার অবস্থাই হলো প্রজ্ঞা। সুতরাং শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা, এই পাঁচটি বিষয়ের সাহায্যে জীবনে পূর্ণতা লাভ করা যায়। এখন তোমরা প্রশ্ন করতে পারো, এটাই দ্য আর্ট অফ লিভিং, জীবনযাপনের কুশলতা। যে শিক্ষা তোমরা লাভ করছো তার কিছু যদি জীবনে পালন করতে পারো, এই পাঁচটা অথবা একটাও যদি যথার্থভাবে অনুসরণ করতে পারো, তোমাদের জীবন পূর্ণ হয়ে উঠবে। এমনকি অন্তত একটা বিষয়ও যদি জীবনে আয়ত্ত করতে পারো, বাকিগুলো আপনা আপনি তোমাদের আয়ত্তে এসে যাবে। যখন শ্রদ্ধাবান হতে পারবে, স্মৃতি ফিরে পাবে, বীর্যবান হতে পারবে, সমাধিও লাভ হবে, প্রজ্ঞার উন্মেষ ঘটবে, সমস্ত কিছুই তোমাদের আয়ত্তাধীন হবে। শ্রদ্ধা আমরা কী করে লাভ করতে পারি? ঠিক আছে, একবার ভেবে দেখো তো, সংশয় বা সন্দেহ আমাদের ভেতরে কী করে জন্মায়? তোমাদের সন্দেহ, সংশয়গুলো ভালোভাবে বিচার করো। শ্রদ্ধা, বিশ্বাস আপনি জেগে উঠবে। তোমাদের সংশয়, সন্দেহের প্রকৃতিকে লক্ষ্য করো, বিশ্লেষণ করো। যা কিছু ভালো তার উপরই আমাদের সন্দেহ জগে। কেউ যদি তোমার কাছে কোনো লোকের নামে বদনাম করে, তবে সেই লোকটাকে খারাপ বলে ধরে নিতে কোনো অসুবিধা হয় না, তাই না? নেতিবাচক কিছুর ওপর আমাদের কোনোদিনও সন্দেহ জাগে না। কেউ যদি তোমার কাছে এসে তোমাকে বলে, আমি তোমার ওপর ভীষণ রেগে আছি, তুমি সেটা অনায়াসে বিশ্বাস করে নেবে। কিন্তু কেউ যদি তোমাকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি তার কথায় সন্দেহ করবে। তুমি বলবে, সত্যি? তুমি আমার থেকে কী চাও বলো তো? তুমি তোমার সদর্থক দিকগুলোকে, ক্ষমতাকে সন্দেহ করো। যেমন ধরো, তুমি 10 তলায় উঠতে পারবে না, এই ব্যাপারে তোমার কোনো সংশয় নেই। তুমি বলবে, আমি 10 তলায় উঠতে পারবো না, বড় জোর 2 তলায় উঠলেই আমার পায়ে ব্যথা শুরু হয়ে যায়, আমি কী করে 10 তলায় উঠবো? তোমার ক্ষমতাকে তুমি সন্দেহ করো এবং অক্ষমতাকে বিশ্বাস করো। মানুষের নেতিবাচক দিকটাকে সন্দেহ করতে শেখো। এটা তোমরা বুঝতে পেরেছ? কেউ যদি মানসিক চাপ অথবা উদ্বেগ থেকে কোনো কথা বলে, সেটাকে সেভাবেই স্বীকার করো। শুধু ওইটুকুই শুনেই তাকে খারাপ লোক বলে তোমরা সিদ্ধান্ত নিয়ে নেও।
তথাকথিত যে কোনো দুষ্ট লোকের অন্তরে ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করো, দেখতে পাবে সেখানে একজন ভালো মনের মানুষ বাস করছে। অজ্ঞতার কারণে মানসিক চাপের ফলে একজন মানুষ দুর্ব্যবহার করে ফেলে। নেতিবাচক কিছুকে সন্দেহ করতে শুরু করলে জীবনে সদর্থক কিছুর উপরে বিশ্বাস রাখতে পারবে, উত্তম কিছু লাভ করতে পারবে। যদি জগতের সমস্ত মানুষকে তুমি অযোগ্য বলে ভাবো এবং বিশ্বাসযোগ্য কাউকে খুঁজতে থাকো, তাহলে তোমাকে বিফল হতে হবে, কারণ ওই ধরনের মানুষ কোনোদিনও খুঁজে পাবে না। সাধারণত এই ধরনের মনোভাব নিয়েই আমরা জীবন অতিবাহিত করি। যদি তুমি ভাবতে শুরু করো যে সকলেই ভালো, কেউ যদি কোনো খারাপ কাজ করে ফেলে, তাহলে দেখতে হবে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখবে এই ভাবনা তোমাকে কত প্রসন্নতা এনে দেয়, উদার করে তোলে। সংশয়কে উপলব্ধি করতে পারলেই বিশ্বাস জেগে উঠবে। আরেকটা ব্যাপার হলো, তোমাদের প্রাণশক্তি যখন অত্যন্ত ক্ষীণ হয়ে পড়ে, তখনই সংশয় সন্দেহ মনে দানা বাঁধে। যখন শ্রদ্ধা সহকারে প্রাণায়াম ক্রিয়া করবে, তখন তোমাদের মনে কোনো সংশয় সন্দেহ জাগতেই পারবে না। এটা তোমাদের খেয়াল করেছো? তখন তোমাদের স্বচ্ছ এবং সরল হয়ে যায়। তার কারণ হলো, তখন তোমাদের মধ্যে প্রাণশক্তির প্রবাহ বাধাহীনভাবে প্রবাহিত হতে থাকে। যখনই এই প্রাণের প্রবাহে বাধা সৃষ্টি হয়, তোমরা সংশয়াচ্ছন্ন হয়ে পড়ো। নিজের প্রতি সংশয়, তোমাদের চারপাশের মানুষদের প্রতি সংশয় এবং ঈশ্বরের অস্তিত্বের প্রতি সংশয়, 3 প্রকারের সংশয় তোমাদের মধ্যে জেগে ওঠে। প্রাণশক্তি এবং সজাগতার বৃদ্ধি করো। এই উভয় শক্তি তোমার সন্দেহের বিলোপ সাধন করতে সক্ষম। আপনি যে 5টা বিষয়ের কথা বললেন, তা আয়ত্ত করার কোনো সহজ পদ্ধতি আছে? একটু প্রাণায়াম করো, একটু ধ্যান করো। তোমাকে কিছু ব্যবহারিক প্রয়োগ অবশ্যই করতে হবে। দেখো, আমরা এতক্ষণ প্রবচন শুনলাম, কিন্তু তোমার শরীর এবং মনের জন্য কিছু অভ্যাস করতে হবে। আমাদের অস্তিত্বের 7টা স্তর রয়েছে। তারা হলো শরীর, শ্বাস, মন, বুদ্ধি, স্মৃতি, অহংকার, সবশেষে আত্মা। আত্মার শক্তিতেই বাকি সব জিনিস ক্রিয়াশীল রয়েছে। সেই কারণে আমরা যখন প্রাণশক্তির বৃদ্ধি ঘটাতে পারি, আমরা উচ্চ স্তরে পৌঁছতে পারবো, জীবনে উচ্চতর কিছু আয়ত্ত করতে সক্ষম হব।